কালিনা কালিনাক না চিন্তিও তুমি ওরে কর্ম করতে বলিয়া ছিদ্র রাখিয়াছি আমি মাতা ঈশ্বর করে আছে বাছার সিঁদুরের ফোঁটা সেদিকে দিলে বাচ্চা তুমি চিত্রখানি পাবে দেখা। ওগো জননী আমি চিত্রখানা দেখতে পেয়েছি মাতা, তবে শরীর যে আমার তরঙ্গ যোজন কিভাবে প্রবেশ করব সুতার সঞ্চয় দিয়ে ওই ম্যান্ডের ভিতর। কালিনা চিন্তা করো না বৎসু, এইছি আমি আমার মন্ত্র দ্বারা হাতে বলে দিচ্ছি তোমার শরীর সুতার সঞ্চয় হয়ে যাবে বৎসু। বেশ মাতা এই তো আমার শরীর সুতার সঞ্চয় হয়ে গেছে মাতা, তবে আমি আসি মাতা। তবে কালিনা দেখতে পাচ্ছে আমার মায়ের চিরশত্রু ঘুমিয়ে আছে পালঙ্কের উপরে। দাঁড়া দাঁড়া রে লখাই, আমি তোকে এক্ষুনি দংশন করে পাঠিয়ে দিচ্ছে ডবের ঘরে। আর আমার মায়ের বাচ্চাকে ফিরে যাবো আমি আমার মায়ের কাছে, আমি এক্ষুনি দংশন করবো। একটু দেখতে পাচ্ছি আমি লখারির পদচিহ্ন যেন শ্রীবিষ্ণুর পদচিহ্নের মতো লাগতেছে। না 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 না, চার পদখানাই এত সুন্দর, না জানি তার রূপখানা আরো কত সুন্দর হবে। হ্যাঁ আমি তো লখাইকে দংশন করবো, দংশন করার পূর্বে আমি লখার মুখশ্রীখানা একবার দেখে নিই, তারপরে মায়ের বাচ্চাকে ফিরে যাবো আমি আমার মায়ের বচন। কি দেখলাম আমি, ভগবান লক্ষার রূপ দিয়ে চন্দ্র সূর্যের ছাদারের মতো ঝল ঝল করে পড়তেছে। আমি কাকে দংশন করতে আসলাম? না 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 না, আমি লক্ষাইকে কিভাবে দংশন করবো?